لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এখানে আল্লাহ তাআলা বলেন, হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, এই কোরআন যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় কোরআনের ভয়ে খসে খসে পড়ে যেত, কোরআনের ভয়ে পাহাড় বিবন্ন হয়ে যেত, এই কোরআনের ভয়ে পাহাড় পরিবর্তন হয়ে যেত। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআনের ভয়ে পাহাড় খসে যেত। এটা শুধু মানুষের জন্য নাজিল করেছি, যাতে তারা বুঝতে পারে, যাতে তারা উপলব্ধি করতে পারে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটা মানুষের জন্য, যাতে মানুষ বুঝতে পারে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটা যেন মানুষ চিন্তা করে, এই জন্য আমি আল্লাহ কোরআন মানুষের উপরে নাজিল করেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহ তাআলা তাওরাত কিতাব কয়েকটা কাঠের তক্তার মধ্যে লিখে পাঠাইলেন। এমন কয়েকটা কাঠের তক্তার উপর তাওরাত কিতাব লিখে আল্লাহ তাআলা তক্তার উপর পাঠিয়ে দিলেন। পাহাড়ের উপর তক্তা রাখা হলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, অল্প কয়েকটা মাত্র কাঠের টুকরা, অল্প কয়েকটা কাঠের টুকরা মনে করিয়া দুই হাত দিয়ে কাঠের টুকরা টানতে আরম্ভ করলো। কাঠের টুকরা উঠাইতে পারে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, এর চাইতে ভারী ভারী কাঠের টুকরা আমি উঠাইতে পারলাম, সামান্য কয়েকটা কাঠের টুকরা কেন উঠাইতে পারি না? আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাও আমাকে সাহায্যের জন্য। আল্লাহ বলেন, জিবরাইল যাও, তোমার কাছে সাহায্য চেয়েছে, তুমি গিয়ে সাহায্য করো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া এক পাশে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঠের তক্তা নিয়ে টানে, আরেক পাশে জিবরাইল ওই তক্তাগুলো নিয়ে টানে উপর করার জন্য। জিবরাইলও ব্যর্থ, মূসা নবীও ব্যর্থ, কাঠের টুকরা উপরে উঠাইতে পারে না। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জিবরাইলের সাথে সঙ্গী ফেরেশতা আরো পাঠাও। তোমার দেওয়া তাওরাত কিতাব, এই কিতাব তো উপরে উঠাইতে পারি না, কি করে কিতাব নিয়ে আমি চলে যাব আর আমার জাতির কাছে দাওয়াত দিব? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতারা সহ চেষ্টা করলো, কাজ হলো না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন আর ফেরেশতা সহ বারবার চেষ্টা করে উপরে উঠাইতে, সামান্য কয়েকটা কাঠের টুকরাও উপরের দিকে উঠাইতে পারে না। চিন্তায় পেরেশান পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আবার আমাকে সাহায্য করেন। জিবরাইল আমিনও পারল না, আমি মূসার গায়ে এত শক্তি, আমিও পারলাম না উঠাইতে। আল্লাহ বলেন, ইয়া মূসা আমার কাছে সাহায্য চেয়েছো, যাও, এই কিতাব উপরে উঠাইতে আর জিবরাইল আমিনের প্রয়োজন হবে না, ফেরেশতার প্রয়োজন হবে না, আমি স্বয়ং রব তোমাকে সাহায্য করলাম, তুমি এই কিতাব উপরে উঠাইতে পারবা।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কাঠের তক্তাগুলো আবার এক একটা করে আলগি দিয়ে নিজের কাঁধের মধ্যে উঠাইয়ে নিলেন। এই কাঠের তক্তাগুলোর মধ্যে আল্লাহর বাণী ছিল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু আগে কেন আমি পারলাম না, জিব্রাইল কেন পারলো না গো আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা, এটা আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর বাণী, আমি তোমাকে বোঝানোর জন্য এটাকে এত ভারী করে দিয়েছি, এটা এত শক্ত করে দিয়েছি, এত ভারী করে দিয়েছি। ও মুসা, তোমাকে বোঝানোর জন্য এটা দুনিয়ার কোনো কালাম না, দুনিয়ার কারো লেখা না, দুনিয়ার কারো কথা না রে মুসা, এটা স্বয়ং আমি রবের কথা, এই জন্য আমি এটা ভারী করে দিয়েছি। এটা তুমি কেন, জিব্রাইল কেন, কেউ উঠাইতে পারবে না। আমি আল্লাহ এখন তোমার জন্য সহজ করে দিলাম। ও মুসা, তোমার জন্য সহজ করে দিয়েছি, এই জন্য এখন তুমি উঠাইতে পারছ। আল্লাহু আকবার। এই জন্য এখন তুমি উঠাইতে পারছো, আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোনো কিছু মানুষের জন্য যেটাই যখন সহজ করে দিবে, তখনই তার জন্য ওই সব কিছু করাই সম্ভব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারোর জন্য কোনো কিছু সহজ করে না দেয়, তাহলে কঠিন কালেও যত সহজ আপনি মনে করেন, ওই কাজ কখনো সম্ভব হবে না। কারণ এটা আল্লাহর সাহায্য আসতে হবে, তখন এই সব কিছু সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।